আ এবারে যদি আমি আরিহান্টের যে সিটেটের যে বইগুলো আছে, যেখানে প্যাডাগোগি খুব সুন্দরভাবে দেওয়া আছে, তার সাথে যদি তুলনা করি, তাহলে আ তুলনামূলক এই বইটির যে ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ প্যাডাগোগিরই যে ল্যাঙ্গুয়েজে ইংলিশটা লেখা হয়েছে, তা তুলনামূলক অনেক সহজ। ঠিক আছে? আর আরিহান্ট একটু অ্যাডভান্স লেভেলের বই। ইংলিশটা তুলনামূলক আ একটু কঠিন মনে হতে পারে। যদিও কঠিন মনে লাগার কথা নয়, কিন্তু ১ম বার যারা পড়বে তাদের হয়তো ল্যাঙ্গুয়েজ একটু কঠিন মনে হলেও হতে পারে। যাই হোক, তো ১ম চ্যাপ্টার আমাদের লার্নিং অ্যান্ড ইকুয়েজেশন। আমরা এই চ্যাপ্টারে পড়ব যে লার্নিং কাকে বলে অ্যান্ড ইকুয়েজেশন কাকে বলে। তো লার্নিং অ্যান্ড ইকুয়েজেশন, লার্ন, লার্ন মানে কোনো কিছু শেখা। একটা পদ্ধতিগতভাবে, ধারাবাহিকভাবে, সচেতনভাবে আমরা যখন কোনো কিছু শিখি, সেটাকেই বলা হয় লার্নিং। ইকুয়েজেশন, একুয়ার। ঠিক আছে? এই ধরুন একটা ছোট বাচ্চা তার জন্মের পর থেকে মায়ের মুখে যে কথা শুনে আসছে, জন্মের পর থেকে ঠিক বলবো না, আমরা জানি মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন তার মায়ের কথা বা পারিপার্শ্বিক কোনো আওয়াজ বা শব্দ শোনে, তখন যে ভাষাটা তারা শুনছে, জন্মের পর যে ভাষা তারা শুনছে, যে ভাষায় কথা বলা শিখছে, বড়দেরকে অনুকরণ করছে, এই যে এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য তাকে বিশেষ পরিমাণে গ্রামাটিক্যালের ব্যবহার প্রথমেই করতে হয় না। একরকম এক রকমের অনুসরণ পদ্ধতিতেই তারা এই ভাষাটা শেখে। যেমন ইকুয়েজেশন, তাহলে এটা মাদার টাং। তাহলে এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেন বলি না, ওরা জন্মের পর যে ভাষাটা শেখে সেটা মাতৃভাষা, মায়ের কাছ থেকে, পরিবেশের বাকি যারা মানুষজন রয়েছে সবার কাছ থেকে শেখে। তাহলে সেটা হচ্ছে ইকুয়েজেশন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যেমন আমার মাতৃভাষা বাংলা, তাহলে আমার ইকুয়েজেশন ল্যাঙ্গুয়েজ আমার সেক্ষেত্রে হলো বাংলা। হ্যাঁ, এবারে বাংলা আমার মাতৃভাষা যদি বাংলা হয়, তার মানে এটা নয় যে বাংলায় আমার কখনোই কোনো গ্রামার জানার প্রয়োজন নেই, বা বাংলার যে নিয়ম রয়েছে, বাংলা ভাষা শেখার, বাংলা বাক্য শেখার, বাংলার যে ব্যাকরণ, তা আমার জানার প্রয়োজন নেই, আমি এভাবেই শিখে যাব যেহেতু আমার মাতৃভাষা, তা কিন্তু নয়। তা আমার শিখতে তুলনামূলক একটু সহজ মনে হবে। ঠিক আছে? এবার আসি লার্নিং। লার্নিং কী জিনিস? না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলি। আমরা সাধারণত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে ইংলিশটাকেই জানি বা বুঝি। তাহলে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা লার্নিং কেন বলা হয় না, আমরা জন্মের পর থেকে কখনো ওই এনভায়রনমেন্টে বড় হই না যেখানে আমরা মানুষের শুনে বা মায়ের মাতৃভাষা শুনে আমরা ইংলিশ শিখবো। সুতরাং ইংলিশকে আমাদের তথাকথিতভাবে শিখতে হয়। শিখতে হয়, ইংলিশ বলার ধরন শিখতে হয়, ইংলিশের প্রোনাউন্সিয়েশন শিখতে হয়। আমরা শুনে শুনে সাধারণত শিখি না। আমরা যখন স্কুলে ভর্তি হই বা পরবর্তী ক্লাসেগুলোতে উত্তীর্ণ হই, বা বড়দের সহায়তায় যারা আমাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করে, তাদের মাধ্যমে আমরা ইংলিশটা শিখি। ঠিক আছে? তো লার্নিং অ্যান্ড ইকুয়েজেশনের মধ্যে পার্থক্য এটাই। আমরা লার্নিং ধীরে ধীরে সে জিনিসটাকে আমাদের মধ্যে আয়ত্ত করি, অর্জন করি জিনিসটা, যেটা আমরা শিখি। ঠিক আছে? তো এই যে ইন্ট্রোডাকশন পার্ট আপনারা দেখছেন, এই ইন্ট্রোডাকশন পার্টে মেনলি লার্নিং অ্যান্ড ইকুয়েজেশন নিয়ে বলা হয়েছে, এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু বলা হয়েছে। এবারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি বললাম আমাদের মাতৃভাষা, তাই সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা জন্মের পর থেকে মা বাবার মুখে যে কথা শুনে বড় হই, সেই কথাই আমাদের শুনতে বেশি সুবিধা হয়, বেশি বলতে সুবিধা হয়, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আয়ত্ত করি, ধীরে ধীরে শিখি। ওকে, সো ইংলিশ ইজ কনসিডার্ড টু বি দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবং কি ইংলিশকে লেটেস্ট ডিজিগনেশন অফ ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ ইংলিশ হচ্ছে একমাত্র মিডিয়াম, যে কোনো জায়গাতেই অফিসিয়ালি, আমি যদি আমার ইন্ডিয়ার বাইরে যাই বা এমন কোনো জায়গায় গেলাম যেখানে তারা বাংলা ভাষা জানে না, তাহলে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, তাহলে কি হবে? তাদের সাথে আমার কমিউনিকেট করতে সুবিধা হবে। হয়তো অত প্রফিসিয়েন্সি আমাদের যদি গ্রাউন্ড ফিল্ডের মানুষদের মধ্যে যেমন ইংলিশে অতটা প্রফিসিয়েন্সি থাকবে না, তাদের মধ্যেও থাকবে না, কিন্তু অফিসিয়াল কাজকর্ম অ্যাটলিস্ট কমিউনিকেশন বন্ধ হওয়ার তুলনায় ইংলিশ একটা মোড হতে পারে ওয়ে অফ কমিউনিকেশনের। ঠিক আছে? মানে পুরো ইউনিভার্সাল ইয়েতে ইংলিশ এই জন্য
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সার্ভ হয়, এবং ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, মেবি আমাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ প্রনাউন্সিয়েশন উইল বি ডিফারেন্ট, বাট দ্যাট ডাজন্ট মিন দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে।